গীতসংহিতা 9:1-17। ঈশ্বর আমাকে আমার শত্রুদের হাত থেকে রক্ষা করুন, যারা আমার সঙ্গে লড়াই করতে এসেছে তাদের পরাজিত করতে আমায় সাহায্য করুন। সেই সব লোক যারা মন্দ কাজ করে তাদের হাত থেকে আমার রক্ষা করুন, ওইসব খুনিদের হাত থেকে আমার রক্ষা করুন। দেখুন, শক্তিশালী লোকরা আমার জন্য অপেক্ষা করছে। যদিও আমি কোনো পাপ বা অপরাধ করিনি, তবুও ওরা আমায় হত্যা করার জন্য অপেক্ষা করছে। আমি কোনো ভুল করিনি, কিন্তু আমাকে আক্রমণ করার জন্য ওরা এখানে ছুটে এসেছে। প্রভু, উঠুন এবং এসে আমায় সাহায্য করুন। দেখুন কি ঘটছে। প্রভু, আপনিই সর্বশক্তিমান ঈশ্বর, ইসরায়েলের ঈশ্বর। উঠুন এবং ওইসব লোককে শাস্তি দিন। ওইসব বিশ্বাসঘাতকদের প্রতি এতটুকু দয়া দেখাবেন না। ওইসব লোকরা কুকুরের মতো, যারা সন্ধ্যা বেলায় ক্রুদ্ধ গর্জন করতে করতে এবং রাস্তায় ঘুরতে ঘুরতে শহরে আসে। ওদের হুমকি ও অপমান শুনুন। ওরা ওইসব নির্মম কথাগুলো বলছে, কিন্তু ওরা খেয়াল করে না কারা তা শুনছে। প্রভু, ওদের আপনি উপহাস করুন, ওদের সকলকে বিদ্রূপ করুন। আমি আপনার উদ্দেশ্যে আমার বন্দনা গান করব। ঈশ্বর, উঁচু পর্বতে আপনি আমার নিরাপদ স্থান। ঈশ্বর আমায় ভালোবাসেন এবং তিনি আমাকে জয়ী হতে সাহায্য করবেন। তিনি আমায় শত্রুদের পরাজিত করতে সাহায্য করবেন। হে ঈশ্বর, ওদের নিছক হত্যা করবেন না, নতুবা আমার লোকেরা তাদের ভুলে যেতে পারে কে তাদের জয় এনে দিয়েছে। হে আমার প্রভু এবং রক্ষাকারী, আপনার ক্ষমতা বলে ওদের আপনি পরাজিত করুন, ছত্রভঙ্গ করুন। ওইসব মন্দ লোক মিথ্যা কথা বলে ও অভিশাপ দেয়া, ওরা যা বলেছে তার জন্য ওদের শাস্তি দিন, ওদেরই দম্ভের ফাঁদে ওদের পড়তে দিন। আপনার ক্রোধে ওদের ধ্বংস করে দিন, ওদের সম্পূর্ণরূপে বিনাশ করুন। সারা পৃথিবীকে বুঝতে দিন যে বয়ং ঈশ্বর ইসরায়েলে শাসন করছেন। ওইসব মন্দ লোক, ঘেউ ঘেউ করা ভ্রাম্যমান কুকুরের মতো, রাতের বেলায় শহরে এসেছে। তারা কিছু খাবারের খোঁজে ঘুরে বেড়াবে, কিন্তু কোনো খাবার পাবে না। রাতে বিশ্রাম করবার জন্য কোনো জায়গা তারা খুঁজে পাবে না। কিন্তু সকালে আমি আপনার প্রশংসা গান গাইব, আমি আপনার প্রেমে আনন্দ উল্লাস করব। কেন? কারণ উচ্চ পর্বতে আপনি আমার নিরাপদ আশ্রয়স্থল। সংকট এলে আমি আপনার কাছে ছুটে যেতে পারব। আপনার প্রশংসা করে আমি গান গাইব। কেন? কারণ উচ্চ পর্বতে আপনি আমার নিরাপদ আশ্রয়স্থল। আপনি সেই ঈশ্বর যিনি আমায় ভালোবাসেন। গীতসংহিতা পুস্তক 59 এবং 1-17 বাখান। খ্রিস্টের পক্ষ থেকে আমরা তোমাদের অনুরোধ করছি, ঈশ্বরের সাথে মিলিত হও। কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন পায়। লেখা আছে, মসীহ দুঃখভোগ করবেন এবং তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হবেন, এবং পাপের ক্ষমার জন্য সমস্ত জাতির কাছে তার নামে অনুতাপ প্রচার করা হবে। আজ যদি তোমরা তার রব শোনো, তবে তোমাদের হৃদয় কঠিন করো না। এখন ঈশ্বরের দয়ার সময়, এখনই পরিত্রাণের দিন। সিয়ার্স, পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করো, তাহলে তুমি এবং তোমার পরিবার পরিত্রাণ পাবে। যদি তুমি মুখে ঘোষণা করো, যিশুই প্রভু, এবং তোমার হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, তাহলে তুমি পরিত্রাণ পাবে। তোমরা প্রত্যেকে অনুতপ্ত হও এবং তোমাদের পাপের ক্ষমার জন্য যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নাও। তাহলে তোমরা পবিত্র আত্মার দান পাবে। অন্য কারো কাছে পরিত্রাণ নেই, কারণ আকাশের নিচে মানুষের কাছে অন্য কোনো নাম দেওয়া হয়নি যার দ্বারা আমরা পরিত্রাণ পেতে পারি। কারণ এক ঈশ্বর আছেন, এবং ঈশ্বর ও মানুষের মধ্যে একজন মধ্যস্থ আছেন, তিনি মানুষ খ্রিস্ট যীশু। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সাথে থাকুক। আমাদের ত্রাণকর্তা, একমাত্র জ্ঞানী ঈশ্বরের গৌরব, মহিমা, কর্তৃত্ব এবং শক্তি এখন এবং চিরকাল থাকুক। ধন্যবাদ এবং আমিন। আগাপাও প্রতিধ্বনিত। সীমা অতিক্রমকারী সাক্ষ্য।